আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু মাগফিরা। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন তিনি বাংলাদেশের সুপরিচিত ইসলামিক স্কলার হজরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। হুজুরের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত মাসিহাতা ইউনিয়ন, গ্রামের নাম চাপুর গ্রাম। আজকে হুজুরের গ্রামের মধ্যে একজন ব্যক্তি মারা গিয়েছেন। তার জানাজার নামাজ পড়ার জন্য সম্মিলিতভাবে জানাজার মাঠে উপস্থিত হয়েছি। যিনি মারা গিয়েছেন হুজুরের একজন মুরিদের বাবা। সে সুবাদে এই চাপুর গ্রামের মধ্যে সকল মুসল্লিয়ানি কেরাম এবং আলেমুলামাগণ সবাই একসাথে জড়ো হয়ে জানাজার মাঠে উপস্থিত হয়েছি জানাজার নামাজ পড়ার জন্য। এখন তাহিরি হুজুরের গ্রামের মধ্যে যখন কোনো মানুষ মারা যায়, অর্থাৎ কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, তাহিরি হুজুর কিন্তু শত ব্যস্ততার পরেও, ব্যস্ততা রেখেও একজন অসুস্থ মানুষকে দেখার জন্য তিনি কিন্তু মানুষের ঘরে যান। রাতের বেলা দিনের বেলা নয়, রাতের বেলা হলেও কিন্তু ব্যস্ততা কাটিয়ে অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যান। তারপরেও যখন তিনি মাহফিলের কাজে দূর দূরান্ত থাকেন, যদি শুনে গ্রামের মধ্যে কোনো মানুষ মারা গিয়েছে, তার প্রতিবেশী মারা গিয়েছে, তার পরিচিত কেউ মারা গিয়েছে, সে গ্রামের জানাজার মাঝে উপস্থিত থাকার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, আমি হুজুরে ব্যক্তিগতভাবে যতটুকু চিনি, অত্যন্ত ধার্মিক মানুষ, একজন ভালো মানুষ এবং সত্যবাদী মানুষ, এবং হক পথে থাকতে তিনি সবসময় দ্বিধাবোধ করে না, লাল চক্ষুকে কিনেও ভয় পান না, এবং কোরআন হাদিসের কথাগুলো তিনি উচ্চ আওয়াজে এবং হক সুরে কথা বলতে তিনি বিন্দুমাত্র সংকোচ ভয় করেন না। দেখেন, জানাজার মাঠের মধ্যে সকল মুসলিম কেরাম আসছে। এখন যিনি বক্তব্য রাখছেন তিনি হচ্ছে তাহিরি হুজুরের চাচাতো ভাই মুফতি শরীফুল ইসলাম নুরি। কিছুদিন পূর্বে আপনারা শুনেছিলেন যে মুফতি শরীফুল ইসলাম নুরি হুজুরের জিব্বা কাটা গিয়েছিল, বা বাতেল পক্ষর আকিদা সমস্যা নিয়ে, আকিদাগত কোনো ত্রুটি নিয়ে হুজুরের জিব্বার মধ্যে আঘাত করে জিব্বার এক অংশ কেটে দিয়েছিল। নাউজুবিল্লাহ, এটা খুবই নিন্দনীয় কাজ ছিল। সে সুবাদে আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে হুজুরকে আবার পুনরায় সুস্থ করে দিয়েছেন, এবং কোরআনের হাদিসের কথাগুলো, দ্বীনের কথাগুলো তিনি বলার সুযোগ পাচ্ছেন। আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন এই গ্রামের মধ্যে সবচেয়ে বড় সুন্দর একটা পরিবেশ, সুন্দর নিয়ম হচ্ছে, কোনো মানুষ যদি মারা যায় তাহলে সকল আলেম ওলামাগণ একত্রিত হয়ে, মুসল্লিয়ানি কেরাম একত্রিত হয়ে, তারা সবাই জানাজার মাঠের মধ্যে নিজ নিজ দায়িত্বে চলে আসে। এই জিনিসটা আমার কাছে অনেক সুন্দর লাগছে এবং অনেক ভালো লেগেছে। আর যে গ্রামের মধ্যে তাহির হুজুরের গ্রাম, এই গ্রামেরটা কিন্তু সবাই আলেমের গ্রাম হিসেবে জানে। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে যদি একটি গ্রামের মধ্যে সবচেয়ে বৃহত্তম আলেম থাকে, মানে সবচেয়ে বেশি আলেম থাকে, তাহলে তাহিরি হুজুরের গ্রামের মধ্যে সবচেয়ে বেশি আলেম। কেননা এই গ্রামের মধ্যে একাধিক প্রতিষ্ঠান রয়েছে। আমার মনে হয় কমপক্ষে 8 থেকে 10টি প্রতিষ্ঠান রয়েছে যদি আপনারা গণনা করে দেখেন। আর সে সুবাদে এই গ্রামের মধ্যে একটি বড় মাদ্রাসা আছে, চাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা। এখান থেকে ক্লাস 1 থেকে আলিম ক্লাস পর্যন্ত, যেটা আমরা ইন্টারমিডিয়েট বলি, ইন্টারমিডিয়েট পর্যন্ত কিন্তু এখানে ক্লাস আছে। সেই সুবাদে এই গ্রামের অধিকাংশ মানুষ কিন্তু আলেম। যাদেরকে সামনে দেখতে পাচ্ছেন লেবাসে, যদিও তারা যদি হুজুরের লেবাসে না আসে, কিন্তু অনেকেই কিন্তু এর মধ্যে আলেম। কোরআন হাদিস সম্পর্কে সকলের কম বেশি ধারণা আছে, জানা আছে, বিভিন্ন মাসলা মাসাইল কিন্তু তারা সঠিক জানে। আবার এই গ্রামের মধ্যে অনেক ধার্মিক একজন বুজুর্গ আলেম ছিলেন, হযরত মাওলানা আব্দুল লতিফ রহমতুল্লাহি আলাই, এবং তাহিরি হুজুরের আপন দাদা হুজুর ছিলেন হযরত মাওলানা ফয়জুদ্দিন শাহ রহমতুল্লাহি আলাই। তাদের কিন্তু অসংখ্য কারামত আছে। আমি কিন্তু সামনের কাতার থেকে ভিডিওটা করেছি, ঠিক আছে? দেখেন, আমি সামনের কাতারের মধ্যে ছিলাম, সামনের সারির মধ্যে ছিলাম। ওই সামনের সারি থেকে একটু জুম করে
আমি ভিডিওটা করে আপনাদেরকে দেখা সুযোগ করে দিয়েছি। হ্যাঁ, এই গ্রামের মধ্যে যে ধার্মিক ব্যক্তির কথা বললাম ফয়জুদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাই, তিনি ছিলেন অত্যন্ত একজন ধার্মিক মানুষ, একজন পরহেজগার মানুষ, মুত্তাকি মানুষ ছিলেন। এবং ফয়জুদ্দিন শাহ রহমতুল্লাহি আলাইয়ের সুযোগ্য সন্তান তাহিরি হুজুরের শ্রদ্ধেয় আব্বাজান হজরত মাওলানা নাজিবুদ্দিন রহমতুল্লাহি আলাই, তিনিও ছিলেন একজন ধার্মিক। এই তাহির হুজুরের আব্বাজানের সাথে আমার অনেক চলাচল, ঠিক আছে। তাহির হুজুর আব্বাজানের সাথে আমার কিভাবে চলাচল, তিনি প্রত্যেক মাসের মধ্যে 2 থেকে 3 বার মোরার বন যেতেন, গিয়ে ওই নাসির উদ্দিন সেফা শাহ রহমতুল্লাহি আলাইয়ের মাজার জিয়ারত করতেন এবং 120 আউলিয়ার মাজার তিনি জিয়ারত করতেন। এবং সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার রজনীতে তিনি কল্লা শহীদ রহমতুল্লাহি আলাই এর দরবারে চলে যেতেন, এটা ওলি আল্লাহর প্রেমিক হিসাবে, ঠিক আছে। সেই সুবাদে তাহির হুজুর আব্বাজানের সাথে আমি অনেকবার মাজারে গিয়েছি, নাসির উদ্দিন সিপাস রহমতুল্লাহ আলাইয়ের ওইদিকে গিয়েছি, ঠিক আছে, জীবিত অবস্থায়। এবং আমি নিজে দেখেছি সত্যবাদী মানুষ ছিলেন, একজন পরহেজগার মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন তাহির হুজুর আব্বাজান নজিবুদ্দিন শাহ রহমতুল্লাহি আলাই। আমি অন্তর থেকে বিশ্বাস করতে পারি তিনিও একজন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর অলি মানুষ ছিলেন। তিনি অসুস্থ অবস্থায় কিন্তু কাতরায় নাই, নামাজ পড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি হঠাৎ চলে গেছেন। আমি সুস্থতা দেখেছি, তারপরও হঠাৎ করে আমি মাইকের মধ্যে এলান শুনি যে তাহিরি হুজুরের আব্বাজান দুনিয়াতে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করুক। তার একটা অসংখ্য কারামত আছে। পরবর্তীতে আমি যখন কোনো ভিডিও করব, আমার ফেস ক্যামেরার সামনে এনে আমি সেই ভিডিও ফুটেজগুলো তুলে ধরব এবং ওলি আল্লাহ যে সত্য কারামত, হ্যাঁ, এই কারামত। ওয়ালাইকুম আসসালাম। আমরা বাড়িতে আপনারা জুতাগুলো খুলে খালি পায়ে মাটিতে দাঁড়ান। ঠিক আছে, আপনি দমে করে বসেন। আমার ভাই, আপনাদের কাছে জানতে চাই সবাই থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আপনাদের কাছে জানতে চাই শফিক ভাই ব্যক্তি হিসাবে কেমন ছিল? শফিক ভাই ব্যক্তি হিসাবে কেমন ছিল? শফিক ভাই ব্যক্তি হিসাবে কেমন ছিল? আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদৌসের আলা মুকাম দান করে বলেন আমিন। আমিন। আর আজকে তারাবি পড়ব, আগামীকাল রোজা রাখবো। এই বার্তাটা আমাদের জন্য খুব শিখার, যে অনেক আশা আকাঙ্ক্ষা আমরা করবো, রোজা রাখবো, বন্দেগী করবো, বাড়ি করবো, গাড়ি করবো, অনেক আশা থাকে। কিন্তু আল্লাহ পাক যার যেদিন মৃত্যু লিখে রেখে দেন সেই দিন চলে যেতে হবে। এই জন্য পবিত্র মাহে রমাদানুল মুবারক গুরু ছিলেন যেন আল্লাহ পাক আজকের এই মরহুম শফিকুল ইসলাম শফিক মিয়াকে, শফিক ভাইকে যেন জান্নাতবাসী করে এবং পাশাপাশি গুরুস্থানে যারা এতিম হয়ে শুয়ে আছে প্রত্যেকের কবরগুলোকে যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রমজানের উসিলায় জান্নাতবাসী করে বলেন আমিন। সবাই জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করুন, এখন ইনশাআল্লাহ জানাজা শুরু।